দীর্ঘ অপেক্ষার পর কিন্তু চলে আসলো সেই বিয়ের দিনটা। সেদিন কি করেছি আর কিভাবে এনজয় করেছি চলো শেয়ার করি ব্লগটার মাধ্যমে। তাহলে কিন্তু একদমই স্কিপ করো না। প্রথমেই সেদিন হোটেলে গিয়ে দেখতে পেলাম দীপ্তনু আর অঙ্কুরের ওয়েডিংয়ে একটা বোর্ড ছিল সেখানে। তারপর স্টার্টার আইটেমে একটু ভাগ বসাই, সাহেব থেকে আমি একটু খেয়ে নিই, সোজা চলে যাই অঙ্কুরের কাছে। ওকে দেখতে যে কি মিষ্টি লাগছিল, একদম লক্ষ্মী ঠাকুর বলতে পারো। ও এমনিতেই অনেক সুন্দর, আর যদি একটু সাজুগুজু করে তাহলে তো ওর থেকে চোখ সরানোই যেতে পারে না। তারপর আমার বাবা আর দাদা মানে আমার দাদু হয়, তো আমি দাদাই ডাকি, তারা একসঙ্গে ছবি তুলে নিয়েছিল। আর আমাকে আজকের ব্লগে কতবার দেখিয়েছি সেটা একটু তোমরা কাউন্ট করে জানি, কারণ সেদিন কিছুক্ষণ পর ক্যামেরাটা অন করে নিজেকেই ক্যাপচার করছিলাম। তারপর দেখো শুরু হয়ে গেছে আমার আর পিসির নাচ, কনের নাচ কে না দেখেছে, কিছুক্ষণ পর নাচ, এটাই তো বিয়ে বলে কথা। তারপর নিচে চলে যাওয়া কিছু স্টার্টার আইটেম খাওয়া দাওয়ার পর তারপর উপরে এসে দেখতে পাচ্ছি এখানে মামার মামিমণি তারও চলে এসেছে। এইবার কথা বলতে বসবো তখনই শুনছি নিচে বাজের আওয়াজ, কারণ এসে পড়েছে আমাদের মানে পিসু, আর আমি নর্মালি আগে দাদাভাই ডাকতাম। যাই হোক, এখন এটাকে একটু চেঞ্জেস নিতে হবে। জামাইকে দেখে আমি আমার আরেক পিসিকে নিয়ে অনেক মজা করেছি। আর এখানে দেখা তো দুজন কিউট লোক, কারণ দুজনই পরেছিল ব্লেজার, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মামা মামি বাবা মা প্রত্যেকে মিলে বেশ মজা করেছি। আমার বৌমণিকে কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা কমেন্টস করতে ভুলো না। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু যদি গসিপ না করি কি করে হয় বলো তো দেখি। আমরা প্রত্যেকে মিলে দাঁড়িয়ে এখানে গসিপ করছিলাম, সেটা সাহেব আবার ক্যাপচার করে রেখেছিল। যাই হোক, সেদিন বিয়েতে আমার আর আমার মাকে দেখেছো কি তোমরা? আমরা কিন্তু সেম কম্বিনেশনের ড্রেস পরেছি, মানে শাড়ি। তো কেমন লাগছে তোমাদের কাছে জানো? কে বেশি ওপরে আছে, মা না আমি? অবশ্যই আমার মাই থাকবে। তাও জানিও তোমরা যে তোমাদের কাছে কেমন লেগেছে। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি একটা মানে ভিডিও নিয়েছিলাম, প্রত্যেকে বসে, আর সঙ্গে দিব্য তো দৌড়াদৌড়ি নাচানাচি করছিলই। আমি অন্যান্য সময় একটু অন্যরকমভাবে সাজি, এবার একটু অন্যরকম ট্রাই করেছি। যদি ভালো লাগে তোমাদের কাছে, আমি ভাবছি আগামী দিন আরও ট্রাই করব, কারণ আমি এত সাজগোজ কখনোই করি না, একদম সিম্পল আর সাটল থাকতেই পছন্দ করি। যাই হোক, দুঃখের বিষয় অনেক ফুল এনেছিলাম, সেগুলো মাথাতে লাগানোর সময় দেখতে পাচ্ছি ফুল লাগালে কানের দেখা যাচ্ছে না, দুল দেখা যায় না, দুল থাকলে ফুল দেখা যায় না, তাই ফুলটাকে আমি বাদ দিয়েছিলাম। এইবার দেখো বিয়ের মজা আমরা কিভাবে নিয়েছি, ঘরের মধ্যে চিল্লাচিল্লি হই হুল্লোড় করে, মানে নাচানাচি করে বিয়ের দিনটা আমরা বেশ মজা করে কাটিয়েছি। দাশগুপ্ত বাড়ির প্রত্যেকে একসঙ্গে সারা দিন সারা রাত কাটিয়েছে, রাত 2টা পর্যন্ত আমরা কিন্তু বিয়ে বাড়িতেই ছিলাম। বাচ্চারা আমরা বাড়ি এসেছি, তারপর মা তারা ছিল একদম ভোর 4টে পর্যন্ত। এখানে এটা হচ্ছে আমার ছোট পিসি, তোমরা তো দেখেছই এর আগের মানে অনেক ব্লগগুলোতে। আর যার বিয়ে ও আমার পিসি হয়, তো পিসি তো ডাকি না, ওরা দুজনই আমাকে পিসি ডাকে। এইবার বলো তোমরা যে আমাদের কনেকেই তোমাদের কাছে কেমন লেগেছে। কনেকে জিজ্ঞেস করেছিলাম কিরে কেমন লাগছে, ও বলছে খুব ভালো লাগছে। তারপর এতক্ষণ ধরে তো আমরা অনেক মজা করেছি। এবার এসেছে বিয়ের আসল রিচুয়ালস। বাঙালির সব থেকে বড় রিচুয়ালস হচ্ছে বিয়ের দিনের এই জায়গাটা, যেখানে তার মার কাছ থেকে মেয়েকে নিয়ে যাওয়া হয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, মানে তাদের করে নেওয়ার জন্য। তো এই মুহূর্তটা একটু ইমোশনাল হয়ে গেলেও তারপর কিন্তু আমরা আবার কুঞ্জুতে এসে ফাটিয়ে ডান্স করেছে। তোমরা একটু আমাকে খুঁজে বের করো তো দেখি, তাহলে বুঝে যাবো তোমাদের চোখ একদম পাক্কা আছে, কারণ এত লোকের মাঝখানে আমাকে দেখাই যাচ্ছিল না। যাই হোক, বরের বাড়ির লোক আর কনের বাড়ির লোক মিলে ভীষণ মজে ডান্স করেছিলাম। তো সব কিছু মিলে আমরা তো বিয়ের দিনটা অনেক এনজয় করেছি। তোমরা কিন্তু জানিও যে আমাদের বিয়ের যে ব্লগটা দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে, আর এখানে কাদের তোমরা চিনো বা কাকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও জানিও। লাস্টলি তাদের সঙ্গে দেখা করে খাবার দাবার কমপ্লিট করে চলে আসি বাড়ি। আজকের মতো এইটুকুই।